পুলিশের গাড়িতে নিয়ে যাওয়া হলো ভাইরাল রাজুদাকে। গোবরডাঙ্গায় সরস্বতী পুজো এসে কি এমন ঘটলো দেখে অবাক গোটা গোবরডাঙ্গাবাসী। গোবরডাঙ্গার বিশাল সরস্বতী পুজোয় রাজুদাকে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছিল। ব্যাপক আয়োজন, হাজারো মানুষের অপেক্ষা, সবকিছুই ঠিকঠাক ছিল। কিন্তু হঠাৎই ঘটে গেল এক চমকপ্রদ ঘটনা। বর্তমানে রাজুদা যেখানেই যায় মানুষের উন্মাদনা এতটাই বেড়ে যায় যে তার সঙ্গে সেলফি না তোলা পর্যন্ত তাকে ছাড়তেই চায় না মানুষ। রাজুদাও এতে আপত্তি করেনি কখনো। রাজুদাও বরং হাসি মুখে সবার সঙ্গে সেলফি তুলেছেন। এই কারণে রাজুদা কোথাও যেতে গেলে এখন নিরাপত্তাহীনতায় ভোগে। গোবরডাঙ্গা আসার ক্ষেত্রে ঠিক এই ভয়টাই পাচ্ছিলেন রাজুদা। এ বিষয় নিয়ে রাজুদা নিজে কি বলছেন আসুন শুনেনি। পুলিশ গাড়িতে আসার ইচ্ছে, আমি প্রথমত ইনভাইট পেয়েছি আরো এক সপ্তাহ আগে যে 2 তারিখ আমার এখানে আসতে হবে। তো আমি ভেবেছিলাম কারোর সাথে আসবো, তো সবাই যার যার কাজ আছে। তখন আমি স্যারকে ফোন করলাম, স্যার আমি কি করব এবার, যেহেতু এদিকটা আমার খুব কম আসা হয়, আমি লাইনে চলি শিয়ালদা, আর যে হার্ড ওয়ারিং পরিশ্রমটা করি, তো আমার বিকালে কোথাও বেরানো হয় না, কোনো বন্ধু বান্ধবের সাথেও মেশা হয় না। তখন আমি স্যারকে জানালাম এবং অভিজ্ঞতাকে জানালাম। উনি বললো তুমি যাও, তোমাকে গাড়ি করে ওনারা দিয়ে আসবে। যেহেতু আমি ভাবলাম একা মানুষ যাবো, একটা সিকিউরিটি হলে মনে হয় ভালো হয়। রাস্তাঘাটের ব্যাপার আজকের দিনে কোথায় কি হয় না হয়, ওই জন্য আমি আমার সাপোর্টটা নিয়ে এসেছি। না না না, দেখুন ইউটিউব ব্লগার আমার আমার একটা জায়গা। আমি দীর্ঘ 14 বছর ধরে পোর্টাল লাইনে আছি। আমার বাবার বিজনেসটা উচ্চ মাধ্যমিক দেওয়ার পর পরিবারের এমন একটা জায়গায় আসে আমি আর পড়াশোনা করতে পারলাম না। পল সায়েন্স মানে রাষ্ট্রবিজ্ঞান নিয়ে আমি পড়াশোনা শুরু করেছিলাম। সেই সূত্র থেকেই বাবার মানে দারিদ্রতার জন্য আমার রাস্তায় যেতে হয় পরোটা বিক্রি করতে। আমার কোনো দোকান নেই, কোনো নির্দিষ্ট জায়গা নেই। খোলা আকাশের নিচে রাস্তার পরে আজকে 14 বছর ধরে একটা পরোটার স্টল করে বিক্রি করছি। আজকে জনপ্রিয়তা পেয়েছি মানে ইউটিউব ব্লগারদের জন্য। যাই হোক, ওদের একটা জায়গা ছিল বলে, সোশ্যাল মিডিয়া একটা জায়গা ছিল বলে এত পরিচিতি, এত লোক চিনেছে এবং এইখানকার ইনভাইট পেয়েছি কিন্তু এই সোশ্যাল মিডিয়ার জন্য। কিন্তু ভেবেছিলাম যে এই রাত্রে যাবো, এই জন্য আমি ওনাদের গাড়িতে এসেছি। স্কুল লাইফ থেকে একটা সময় ছিল যে কখন মানে ওই যে গমের শীষ তুলতে যাবো, কখন দোয়াত করব, কখন সরস্বতী মায়ের কাছে বই দেবো, সেই সূত্র ধরে আজকে কর্মজীবন। তো এই কর্মজীবনের প্রথম প্রথম কোনোদিন এত বড় অনুষ্ঠানে আসলাম এবং উজ্জ্বলদা এবং আমাদের অভিজ্ঞতা এদের ইনভাইট করেছিল আমাকে। অনেক ফোন নাম্বার টাম্বার না পেরে লাস্টে অশোকনগরের ভারপ্রাপ্ত স্যার চিন্তামণি নস্করের মানে ইনভাইটে আমি এখানে এসেছি। চিন্তামণি স্যার আমাকে ডেকে বললো তোমাকে ওখানে যেতেই হবে। কিন্তু গোবরডাঙ্গার বুকে যে এত বড় সরস্বতী পুজো হয়, এত বড় মঞ্চ, এত বড় প্ল্যাটফর্ম, সত্যি আমি এই প্রথম দেখলাম।